সাংবাদিকতার আড়ালে জালিয়াতি রাজ্যের এক তথাকথিত নারী সাংবাদিক তথা রাষ্ট্রীয় সমাচারের কর্ণধার নিবেদিতা চক্রবর্তী ও ওনার স্বামী রামচন্দ্র চক্রবর্তীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে। সুরমা ধলাই জেলার এক মহিলাকে সুবিচার পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় টাকা আত্মসাৎ করেন। নিজের মেয়েকে হাইকোর্টে পড়ুয়া উকিল পরিচয় দিয়ে মেয়ের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। চলুন প্রতিদিন রাজ্যের বুকে গলা উঁচিয়ে কথা বলা ওই নামধারী সাংবাদিকের মুখোশ উন্মোচনের সংবাদে আপনাকেও স্বাগত। শ্রীমতী নিবেদিতা চক্রবর্তীর বিরুদ্ধে থানায় সুন্দর একটি লিখিত মামলা দায়ের করেন ধলাই জেলা থেকে আঙ্গুরিবালা দাস স্বামী চিত্তরঞ্জন দাস নামে এক ভুক্তভোগী মহিলা। তিনি তার অভিযোগপত্রে জানান, ওনার ছেলে হত্যার সঠিক বিচার পাইয়ে দেওয়ার নাম করে জাল পাতে নিবেদিতা ও তার স্বামী। ভুক্তভোগী মহিলা আঙ্গুরিবালা দাসের স্বামী অসুস্থ। অসহায় বৃদ্ধার কাছে গিয়ে বলেন, ওনার বড় ছেলে হত্যার সাথে জড়িত বা যারা যুক্ত রয়েছেন প্রত্যেককেই সাজার আওতায় আনবেন নিবেদিতা ও তার স্বামী, কারণ তাদের মেয়ে নাকি হাইকোর্টে ওকালতি পড়ছেন, প্রয়োজনে সিবিআই করবেন, আর সংবাদ মাধ্যম হিসেবে যা করার তিনি সমস্তটাই করবেন। সন্তানহারা মায়ের মুখে সাময়িক হাসি ফুটলেও নিবেদিতা পরক্ষণে জানায় তার জন্য 1 লাখ টাকা দিতে হবে। বয়স্ক মা জানান, এত টাকা কোথা থেকে পাবেন তিনি? বড়জোর 4,000 টাকা দিতে পারবেন। কিন্তু আহাজারি দেখে মহিলার এক নিকট আত্মীয় জানায় তারা 80,000 টাকা দেবেন, তবুও যেন সুবিচার পাইয়ে দেয় নিবেদিতা ও তার স্বামী। ব্যাস, নিবেদিতার স্বামী সেই 4,000 ক্যাশ টাকা আর পরদিন থেকে দফায় দফায় নিচের উকিল মেয়ের অ্যাকাউন্টে বাকি টাকাগুলো গুগল পের মাধ্যমে নিয়ে নেয়। কিন্তু আসল বিচার কোথায়? দিনের পর দিন কেটে গেলেও বিচার না পেয়ে ওই ভুক্তভোগী মা যখন ফোন দেয় তখন নিবেদিতার আসল চেহারা বেরিয়ে আসে। ওর বাজে ব্যবহারের শিকার হন ওই ভুক্তভোগী মা। আজ সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে সমস্ত কিছু বললেন তিনি। চলুন শুনে নেওয়া যাক। আমার তো ছেলে 2জন মারা যাওয়ার পরে আগের ছেলেও তো কোনো পাইছি না, পরের ছেলেও তো বাড়িতে কেটে নিয়ে এরকম করছে তারা। অনেক কেবা কারা করছে আমি তো দেখছি না। তখন অনেকই তো আমার এখানে আইসে গেছে, কথা কইছি, তখন তারা আইসে কইছে, আমি চিল্লাইছি সবার কাছে আমার সিবিআই তো তথ্য দিত। তখন তারা আমার কইছে মনে করেন আমরা আপনার সিবিআই তো আমাদের ভাগ্যে মনে করেন আমরা আইসি, আমরা সব কিছু আমরা করে দেবো আপনাদের। তো আমিও কান্নাকাটি করে খুশি, বাবারে আমার তো কেউ নাই, আমি অসহায়, কোন আমরা আছি। তারা কইছে রাষ্ট্রীয় সমাচার, তারা আমি জানি না, তারা অনেক বলে আছে, তার কাছে অনেক উকিল টুকিল আছে, তার কাছে অনেক তথ্য আছে। আমার ছেলে 2জনের কত তারা কইলো, আমরা শুনছি রাষ্ট্রীয় সমাচারের পক্ষ থেকে আইছে। তা আমি তো তাদের নাম জানেন? নিবেদিতা চক্রবর্তী, রাম চক্রবর্তী, তারা 2জন আইছে। তা আমি যে কইছি যে তোমরা যাইছো আমার এই অসহায় পরিবার, বাবার আমার তো কিচ্ছু নাই, আমার সন্তান মা ডাকা হারাইছে, আমার মা ডাকবার মতো রাখছে না। কইছে না, আমরা আপনার সুবিচার পাওয়াই দিব। তারা সব জানছে, আরো আসামি রয়েছে, মানে যারা ধরছে আমি তো জানি না কেবা কারা করছে। তখন তারার তথ্য মেজে বলে সিবিআই এর লাগে ছিলেন, মনে করেন আমাদের সিবিআই তদন্তই আমরা মতন আমরা সব কিছু কইরা সিবিআই তদন্ত যেমন করে আমরা এরকম করে সব বাইর করবো না। বাবা কোনোদিন রাষ্ট্রীয় সমাচার ইটা তো আমরা কোনোদিন ইটা শুনছিও না, দেখছিও না। আর এইরকম যে আমার ভাগ্যে মিলছে এত বড় ঘটনা, 2টা আমার রাখছে না মা ডাকারি। তারা কি বলছিল যে আপনার কেস পাওয়াই দেবো? আমি কইছে আমি একটা বিচারও পাইছি না। কইছে আপনার ছোট ছেলের বিচারও আমরা লোয়াই দিব। ছোট ছেলের তত্ত্ব জিগাইছে, কইছে বড় ছেলের, মানে তারা কইতাছে একই মানুষে করছে, আরো আসামি বাকি রয়েছে। তারা আইডি খুঁজা উকিল দইরা হাইকোর্টে নিয়ে আমার বিচার পাওয়াই দিব। তখন আমি কান্নাকাটি করতেছি। তখন বিচার পাওয়া যাবে কি টাকা চাইছিল আপনার কাছে? কইছে কিতা আমার কইছে। তা আমি কইছি ভালো কথা, তোমরা যদি আমার সন্তান নয় তাহলে আমার করতে। এরপরে লাস্টে কইছে টাকা তো লাগবো মাসিমা, আমরা ফুলা মানে কাজ করবো, টাকা তো লাগবো। আমি কইছি বাবারে আমি টাকা করতে দিব, তো টাকা ছাড়া তো কেউ কাজ করতো না। আমার এরকম কইছে আমার, আমি কান্নাকাটি করতেছি। আমি কইবা মোর টাকা আমার পরিবার চালাইতারি না, অনাথ ফুলাফান ইতারে আমি কেমনে পালবো। আর
আমার স্বামীর নাই, কিডনি অসুস্থ। তারপরে কান্নাকাটি করে নাই, মিটনে কইছি বাবারে আমার তো আর কেউ নাই, তুমি আসো। আশিসের শালা আমার বউর ভাই মিটুন, তখন এবারে কোন এবারে কইছে কিতা করতো আমার কান্নাকাটি। কত টাকা চাইছে তারা? তারা চাইছে আমার কেস পাওয়াই দিব, আর যে আসামি দিয়ে রয়েছে 2-3 জন তারারে ধরাইব, তারা নিজে সব রিপোর্ট বাইর করে ইয়ে করে উহিল টুহিল করে সব কিছু করাইব, আমার কিচ্ছু করার লাগবে না। তারা আমার সব কিছু খাওয়াই দিব 1 লক্ষ টাকা। আমি তো এত টাকা পত্রিকা দিব, 1 লক্ষ টাকা চাইছে। 1 লক্ষ টাকা চাইছে। আমি টাকা দিয়ে দিতাম না। এবারে কান্নাকাটি করার পরে মিটনের কাছ থেকে 4,000 টাকা লইয়া আমি তার রাতে হাতে দিছি, আমার ঘরে 4,000 টাকা মিটনের কাছ থেকে আমি দিছি। আর বাকি 81,000 টাকা তারা একবার নিচে 1,000, রয়েছে 5,000, এরপরে নিচে 50,000, এরপরে নিচে 20,000। কয় ধাপে নিছে তারা? তারা অনলাইনের নিচে 3 ধাপে মিটনের কাছ থেকে। আর আমার হাতে দিছে 4,000 আমার ঘরে নিবেদিতার হাতে। আচ্ছা, তো দূরই কয় মাস হয়েছে এই যে আপনার কাছ থেকে এইভাবে টাকা নিচ্ছে? 6-7 মাস হইবে। এতটা তোরে বাবা আমার খেয়াল নাই, আমি অত দায়িত্ব রাখছি না। আমি ওখানে তারা যে আমার কইছে আমার ভগবান লাঞ্চে বিচার ভয় দিব, তারা কয়েকদিন তো কইছে মাসে চিন্তা করেন না। তারপরে টাকা নেওয়ার পর কি বিচার পাওয়াই দিচ্ছে তারা? তখন আমি কইছি নিচে পরে কিতা কত আমনে কয়েকদিন কইছে চিন্তা করেন না, তো আমরা সব রেডি করে লেতেছি, ইয়ে করে লেতেছি, আমরা সব ওখানে দৌড়াইলাম, উকিল টুকিল সব ঠিক করে লাইছি। কয়েকদিনই তা কইছে। এরপরে ফোন করি, আপনি তো অস্থির হইেন না, আপনার ইয়ে কিতা কুট আপনার কথাই চলে না। আরে বাবা তুমি ধমকি দিয়া কথাবার্তা দিচ্ছে আপনি যখন ফোন করেন? তখন আমরা কইছি আপনি এত অস্থির হইেন না, আপনার কথায় তো আর কুট চলতো না। তো বাবা তুমি যে আমার কইছো 30 থেকে 35 দিনের ভিতরে আমার দেখাই লাইবা, ওখানে তোমার আমি টাকাটা কিভাবে দিছি? আমি কইছি আমার নিজের তো টাকা নাই, আরেকজনের কাছ থেকে দাঁড় করে টাকাটা দিছি। আমার 2 সন্তান হারাইলেছি, আমি 2 সন্তানের উচিত বিচার পাই তবু মনে করবো আমি পাইছি। আমি এই বিশ্বাসে তোমার দিছি, তুমি কি দেখো?